আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 2রা মে 2026 রোজ শনিবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার চলতি মে মাসেই বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী বিধ্বংসী ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের হাত ধরেই দেশের মধ্যে আবারও প্রবেশ করতে পারে একটি শক্তিশালী ভয়ঙ্কর বৃষ্টিবলয়। আজকের আবহাওয়ার পূর্বাভাসে এমনই ভয়াবহ সতর্ক বার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে সারা দেশে টানা এক সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে শক্তিশালী বৃষ্টিবলয়ের দাপট। এমন পরিস্থিতি আগামী 7ই মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। এদিকে আজ রাতের মধ্যেই দেশের 8 বিভাগের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। তো শুরুতে জানিয়ে দিব রংপুর বিভাগের আবহাওয়া পরিস্থিতি। রংপুর বিভাগে সকাল 6টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের সবকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী ও ভারতের উত্তরবঙ্গের 2-1 অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা অঞ্চলগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখী ঝড় ও হালকা ধরনের শিলাবৃষ্টির সাথে সাথে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, এদিকে মালদা জেলার উপর দিয়েও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এদিকে ময়মনসিংহ বিভাগের আবহাওয়া পরিস্থিতিতে দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে রাত 9টার মধ্যে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ফুলপুর, চারাকান্দা, বাহাদুরাবাদ, নালিতাবাড়ি এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তীব্র বজ্রপাতের সতর্কতা রয়েছে এই সমস্ত অঞ্চলগুলোতে। রংপুর বিভাগ ও ময়মনসিংহ বিভাগের চলমান বৃষ্টিপাত পরবর্তী সময়ে ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দিকে প্রবেশ করতে পারে। পাশাপাশি সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বিশ্বম্ভরপুর, শতকবাজার, ফেনারবাগ, জাকিগঞ্জ, জয়ন্তাপুর, চরখাই এই সমস্ত অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, কটিয়াজি, গাজীপুর, টাঙ্গাইল, কাপাসিয়া, বাংশাইল, নগরপুর, এদিকে ঢাকা এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। পাশাপাশি নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ থেকে রাজবাড়ী, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মানিকগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত ও ভয়ঙ্কর শিলাবৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। দর্শক, ঢাকা বিভাগের বৃষ্টিপাত পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হয়ে বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। ভারী বর্ষণের আভাস রয়েছে দেশের দক্ষিণের জেলাগুলিতে, বিশেষ করে বরিশাল বিভাগ